আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজকে বরাবরের মতো লাইভে চলে আসলাম পিক্সেল ওয়ার্ল্ড থেকে। কিন্তু আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন দয়া করে একটু অভ্যস্ত হতে হবে যে লাইভটা 3টায় হয়তো সেটা এখন থেকে 5টায় হবে। হ্যাঁ, সেটা এখন থেকে 5টায় হবে। আগে হয়তো দিনের স্বল্পতার কারণে এটা আগে হয়তো, এখন হচ্ছে যে 5টায় করা হবে। কিন্তু হয়তো রোজার টাইমে হয়তো আবার আমাকে 3টায় যেতে হবে, কারণ রোজার টাইমে তো মানে অন্য আদার্স অনেক ঝামেলা থাকে। তো যার কারণে আচ্ছা, আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা খুবই মানে কমফোর্টেবল, এ ব্যাপারে কোনো কথা নাই, কোনো সন্দেহ নাই, এবং অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি ড্রেস দেখাবো। হ্যাঁ, এই ড্রেসটা নিজের করে নেওয়ার জন্য অবশ্যই 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 ইনবক্স করবেন। এই ড্রেসগুলো আসলে আমি লস প্রাইসে এখন ছেড়ে দিচ্ছি, সম্পূর্ণই বলতে গেলে লস প্রাইস। হ্যাঁ, এটার এটার কোনো কালার নেই, এটার একটাই কালার, পার্পল কালারটা। হ্যাঁ, এটা টোটাল ড্রেসটাই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক, টোটাল ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক। এই যে গলা থেকে এই পর্যন্ত পুরাটাই এমব্রয়ডারি ওয়ার্ক। হ্যাঁ, এবং এটার যে কাজটা, এটার সেলফ কাজ দেখে বোঝা যায় না। হ্যাঁ, এখানে পুরো উপর থেকে নিচ পর্যন্ত সেলফ কাজের এমব্রয়ডারি, এবং নিচে দামান পোর্শনটা টোটালটাই খুবই ভারী কাজ। এই যে এটা হচ্ছে অসম্ভব ভারী একটা কাজ, খুবই 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 কোয়ালিটিফুল। আমি কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে খুবই কোয়ালিটিফুল। আচ্ছা, এক মিনিট আমি একটু ইয়ে করি। আচ্ছা, অনেকে বলে যে স্টুডিও থেকে বা অফিস থেকে কেন লাইভ হই না। হব, সেটাও হয়তো হবে ইনশাল্লাহ, একটু সময় লাগবে হয়তো। সবকিছু পিক্সেলের শুরু হওয়াটাই হয়ে গেছে অনেক হঠাৎ, সেই জায়গা থেকে সবকিছু করাটা আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট। আর যেটা সবাই জানে, হ্যাঁ, আমার লাইভ যারা দেখছেন বা দেখেন তারা প্রত্যেকেই হচ্ছে যে এটা জানে যে আসলে যে কোনো কিছু করার আগে বা যে কোনো কিছুর জন্য একটা সাপোর্টের প্রয়োজন হয়। তো আনফর্চুনেটলি হয়তো আমি এতটা লাকি না, বা আমি আমার আমার হয়তো কোনো ভুল আছে বা কিছু। যাই হোক, হবে, সবই হয়তো হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আচ্ছা, আমি ওরকম চিল্লাচিল্লি করে হাউকাউ করে লাইভ করতে পারি না, আমি একটু ঠান্ডাভাবেই লাইভ করতে বেশি পছন্দ করি। আমার যারা ভিউয়ার্স আছে প্রভা রহমানে, তারা আমাকে খুব ভালোভাবে চিনে, তারা আমাকে আন্দোলনকারীও বলে, কিন্তু আসলে আমি ওই ধরনের কোনো আন্দোলনকারী না। কিছু কিছু জায়গায় গেলে আমি এই প্রবলেমটা ফেস করি। আমাকে হচ্ছে যে দেখলে কেউ টাকা নিতে চায় না, মানে হয়তো আমি খাইছি বা কোনো কিছু, কিন্তু তারা হচ্ছে যে যারা আমাকে চিনে ফেলে বা চিনে, তারা আমার কাছে কোনো টাকা নিতে আসে না। আমি তো কনফিউজ হয়ে যাই যে কি ব্যাপার, টাকা নিতে আসলো না, কারণটা কি। কিন্তু পরবর্তীতে এসে বলে কি আপনি তো সমন্বয়ক। পরে আমি ইয়ে হয়ে যাই যে যেটাই হোক টাকা তো তোমাকে নিতে হবে, তুমি টাকা দাও। মানে এখন আমাদের আসলে মানুষজনের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে যে আতঙ্কের মধ্যে থাকে, কখন যে কার সাথে কি হয়ে যাবে। তো আমাকেও আর কি ওনাদের মতন আর 10টা বাজে মেন্টালিটির মানুষদের মতনই চিন্তা করছে যে আমি খাওয়া দাওয়া করবো টাকা না দিয়ে, আমি এসে পড়বো। আমি শখ, কিন্তু আমি খুবই অবাক হয়েছি। আচ্ছা, যাই হোক, যারা আমাকে মানে পিক্সেলের থ্রো চেনে তারা তো চেনে, আর যারা হচ্ছে যে আমাকে সমন্বয়কের নামে চেনেন তাদেরকে বলবো দয়া করে আমাকে এরকম কোনো কিছু মনে করবেন না। হ্যাঁ,
আমি খুবই সাধারণ সিম্পল একটা মানুষ। আপনারা যেমন রাস্তার পাশে বসে খাবার খেতে খুব পছন্দ করে, আমার বেস্ট খাবার মনে হয় যে রাস্তার পাশের খাবারগুলি। প্লাস হচ্ছে যে কিছু কিছু, হ্যাঁ আমি ফাস্ট ফুডও খাই, আমি সব জায়গায় খাই। এবং আমি এমন একটা মানুষ, আমি হচ্ছে যে বিবিএ এমবিএ সম্পূর্ণ করছি, কিন্তু আমার কাছে কখনোই কোনো অহংকার কাজ করে। যারা আমাকে ইউনিভার্সিটি লেভেল থেকে চেনে জানে, তারা একমাত্র বুঝতে পারবে যে আসলে দীপ প্রভা রহমান কেমন বা ফারহানা রহমান কেমন। সো আমাকে এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা কোনো কিছু মনে করার কিছুই নেই। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি এর আগের লাইফেও একটা লাইফে বলছি, কারণ হচ্ছে যে আসলে যারা, আমি এমনিতেও খুব বেশি বাসা থেকে বের হই না, কিন্তু যখন হচ্ছে যে বাসা থেকে বের হইতে হয় বা বের হই, এখন তো আসলে হয়ে যায়, কারণ অনেক ঝামেলা থাকে, সেগুলো হচ্ছে যে আমাকেই সেটেল ডাউন করতে হয়, তো যার কারণে বের হইতে হয়। যারা যারা আমাকে চিনে ফেলে না, তাদের মধ্যে এই জিনিসগুলা কাজ করে। যারা আমাকে চিনে না তারা তো খুব সিম্পল ভাবে আমাকে মানে ওয়েলকাম করে, বা মানে যেরকম সেরকমই মনে করে যে ঠিক আছে ও তো নর্মাল একজন মানুষ। আমার কাছে এগুলা মানে হয় না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ফারহানা রহমান খুবই সাধারণ একজন মানুষ। সো অবশ্যই আমাকে সাধারণভাবে ভালোবাসবেন, অনেক ভালোবাসবেন, যেটা আমি যোগ্য। আর কারোর সাথে কখনো যদি আমার কোনো খারাপ কোনো কিছু হয়ে যায়, ইনসিডেন্টস হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমি জানি না আমার ভুল ছিল না কার ভুল ছিল, আমি আই ডোন্ট নো, বাট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চেয়ে কেউ কখনো ছোট হয় না। মানে যখন আমার মধ্যে এই জিনিসটা খুব বেশি, যদি কোনো ইনসিডেন্টস হয়ে যায় না, আমি আগে যে বলি আচ্ছা ঠিক আছে সরি সরি ফাইন, আমি হচ্ছে যে বা ওভার কলে আমি যখন মনে করি যে আই ওয়াজ রং, বা আমার কাছে মনে হয় যে হয়তো এক্স ওয়াই জেড কেউ মনে কষ্ট পাইছে, আমি তখন যে নিজে থেকে এই জিনিসগুলি করি। যাই হোক, অবশ্য এই জিনিসগুলো করতে গিয়ে না মানুষজন আবার আমাকে মনে করে ছেঁচড়া। মানে নিজেকে খুব সিম্পল এবং অর্ডিনারি প্রমাণ করলে মানুষজন আবার খুব বেশি আমাকে ফালতু মনে করে। আমি ড্রেসে চলে যাচ্ছি। আমার এই ড্রেসটা চাইলে আপনারা সবভাবে নিতে পারবেন, হ্যাঁ 44 46 সবভাবে নিতে পারবেন, আনস্টিচ ফর্মেও নিতে পারবেন। সেটা একটু পিছিয়ে, আনস্টিচ ফর্মেও নিতে পারবেন। এই যে নিচের যে দামান কাজটা আছে, এটা খুবই সেলফ এমব্রয়ডারি, তো এই জন্য এটা ওরকম ভাবে আসছে না। আমি কাছে নিয়ে দেখা দিচ্ছি, এটা খুব সুন্দর, খুব সুন্দর কাজ। এই যে এখন হচ্ছে যে জরি সুতার কাজটা আসছে, এখানে জরি সুতা থেকে শুরু করে সবকিছু সব ইয়েতে আছে। আমি আসলে সব সময় চেষ্টা করি যেন কেউ হেও না হয় কোনো কারণে, কারণ আমার কাছে মনে হয় কি যে প্রতিটা মানুষেরই একটা মন আছে, তাদের একটা সেলফ রেসপেক্ট আছে। সামহাও আমাকে দিয়ে কোনো কারণে যেন কোনো মানুষের সেলফ রেসপেক্টে আঘাত না আসে, কারণ আমি নিজে মনে করে সবাইকে খুব সম্মান দেওয়া উচিত। সেটা হোক সে একটা রিক্সাওয়ালা হোক, বা হোক সে একজন খুবই পোর ইনকামের হোক। মানুষজন পোর ইনকামের মানুষদেরকে খুব খারাপ ব্যবহার করে, এগুলো আমার পছন্দ না। আচ্ছা, এই হচ্ছে টোটাল ড্রেসটা। হ্যাঁ, টোটাল ড্রেসটা, এই ড্রেসটা অসম্ভব সুন্দর, পরলে মনে হবে যে আপনি ফুটে থাকবেন। হ্যাঁ, আর এই যে ওড়নাটার বেলায় যে জিনিসটা হবে, ওড়নাটার বেলায় যেটা হবে, ওড়নাটা কিন্তু পরে থাকবে। ওড়নাটা আপনি যদি, আমি কোনো পিন আপ লাগাই নাই, হ্যাঁ পিন আপ না লাগিয়েও দেখা যাবে কি কোনো মুভমেন্ট হবে না খুব একটা। এগুলা কাপড় হচ্ছে আমি ওগুলা দেখেই আনি যেন কোনো মুভমেন্ট না হয়। হ্যাঁ, যারা আমাকে মানে হচ্ছে যে চিনে বা ব্যক্তিগতভাবে আমার মানে জীবনের সাথে জড়িত, তারা আমাকে মানে খুব ইয়া করে। আচ্ছা, এটা কাছে নিয়ে যাচ্ছি, এটা সিকোয়েন্স ওয়ার্কটা বোঝার জন্য। হ্যাঁ, এটা মাল্টি সুতার মধ্যে কাজ। হ্যাঁ, মাল্টি সুতার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ করা, যেটা এবং মাল্টি সুতা শুধু গলার কাজ শেষ না, এখানে যে জুড়ি কাজও আছে ছোট ছোট, এটা হলো সেলফ এমব্রয়ডারি কাজ। আর এই যে ফ্লোরাল কাজগুলি, এইবার কিন্তু এই কাজগুলো খুব বেশি আসবে। হ্যাঁ,
এবার এই কাজগুলো বেশি আসবে, জানি না কতটুকু। আচ্ছা, এটার কিন্তু স্টক খুবই লিমিটেড আছে, এর স্টক একবার চলে গেলে এটার স্টক আর আসবে না। সো যারা হচ্ছে পহেলা ফাল্গুন বা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন, যে আমি ওই একঘেয়ে এক কালারের ড্রেস পরতে পরতে বিরক্ত হয়ে গেছি, আমি একটু প্রিন্টেড ড্রেস চাচ্ছি, তো তারা এটা অনায়াসে অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কতটা সুন্দর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাইডে একটা পাড় দেওয়া আছে পুরা কাজটা জুড়ে, দেখাই দিচ্ছি। যারা যারা পিক্সেলের সাথে আছেন তারা অবশ্যই অবশ্যই জানবেন পিক্সেলে যে কবে কখন কিভাবে পিক্সেল আপনাদের সাথে আছে। আর যারা সাথে মানে থাকেন নাই, জানেন না, তাদের জন্য আবারও বলছি, মাইদা সেন্টারে চলে আসবেন, 50 নাম্বার প্যাভিলিয়ন, 12th ফ্লোর, 13, 14, 15, ঠিক আছে? 13, 14, 15, 50 নাম্বার প্যাভিলিয়ন চলে আসবেন, ভালোবাসা দিবেন, কারণ হচ্ছে যে আমরা সেখানে থাকছি আপনাদের জন্য। অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ওখানে থাকবে, এই সবগুলো কালেকশন আমি চেষ্টা করব ওখানে সব রাখার জন্য। যদি কোনোটার স্টক শেষ হয়ে যায় তাহলে স্টক শেষ, এই সপ্তাহ যেগুলো দেখাচ্ছে এগুলো আর রিপারচেজে হবে না হয়তো, আশা করা যায়। তারপরও আমি চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রিপারচেজ করব। এবং স্টক খুবই লিমিটেড। আমার এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা পার্টি ড্রেস, এই পার্টি ড্রেসটাকে নিজের করে নেওয়ার জন্য দ্রুত ইনবক্স করবেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর। আসলে কি আমি অত লং করে ভিডিও দেখাই না, তো ওই জন্য আর কি অনেকে বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হলো ব্যাক পার্টটা। এই যে এটা হলো এই ড্রেসটার ব্যাক সাইডের দামান পোর্শনটা। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল, সেটা খুব। আচ্ছা, এই 1 মাস মানে রোজার আগ পর্যন্ত আমাদের লাইভ হবে 5টায়। হ্যাঁ, পিক্সেলের প্রতিটা লাইভ হবে এখন থেকে 5টায়, এবং তারপরে হচ্ছে যে 3টায় নিয়ে যাওয়া হবে ডিউ টু রমজান। হ্যাঁ, ডিউ টু রমজান। আবার হচ্ছে যে যখন রোজা শেষ হয়ে যাবে দেন এটা এটার নিজস্ব গতিতে চলে আসবে। আশা করা যায় ততদিন পর্যন্ত সার্ভাইভ করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আসলে নতুন গ্রুপ হিসেবে বা নতুন হিসেবে অনেকেই আমি জানি না কেন, আমি খুবই খুবই অবাক হয়েছি। মানে আমি তো স্টার্টিংটা আমার যে ফেসবুক যারা ঘাটবে বা আমার প্রোফাইল যারা ঘাটবে দেখলে বুঝতে পারবে, আমি কিন্তু খুব লং টাইম যে ফেসবুকে মানে শুরু করছি তা না, 2 to 3 মান্থ হবে। এর মধ্যে সবাই হচ্ছে যে আমাকে আক্রমণ করা শুরু করছে, আমি খুব অবাক হয়ে গেছি। আমি তো একটা সিম্পল পেজ, আর 10টা পেজের মতনই, খুব যে আপনাদের কোনো কিছু হবে তা না, মনে হয় না। যাই হোক, এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা। হ্যাঁ, পেস্ট কালারের মধ্যে পার্পল ফ্লাওয়ার। এই যে এটা হচ্ছে লেসটা। আমি যেটা বললাম যে ওড়নাটা কখনোই পরবে না, আমি একটু পরে এটা মাথায় দিয়েও দেখায় দিব, এটার ওড়না পরবে না। এই যে ওড়না, যে কোনো ড্রেসগুলা আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে ভালো জিনিসটা যত দ্রুত দেওয়া সম্ভব হয় সেটাই যেন করি। আচ্ছা, একটার ফ্রি অর্ডার মুভিং আছে আমার এখানে। হ্যাঁ, ওইটা এক্সক্লুসিভ ড্রেস, যদি কেউ হচ্ছে যে নিতে চায় তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। আচ্ছা, এটার মনে হয় আমার কেনা 1800, এটা 1800-তে ছেড়ে দিব, 1800 টাকা। হ্যাঁ,
এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা লাইট খুবই প্রবলেম হচ্ছে। যারা ওড়না মাথায় নিতে চান, যারা মনে করেন যে ওড়না হচ্ছে যে সাইডে নিতে চাচ্ছেন, তারাও নিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমি ওড়নাটা মাথায় নিয়ে দেখালাম যে ওড়নাটা পরে যাবে না। হ্যাঁ, ওড়নাটা পরে যাবে না। এটা খুবই সুন্দর পার্টি ওয়্যার বলছি, সরি, অফিস ওয়্যার। হ্যাঁ, অফিস ওয়্যারের জন্য স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটা আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন। আর 10টা ড্রেসের থেকে এই ড্রেসগুলো, আমার ড্রেসগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং অসাধারণ দিয়ে থাকি। না হলে তো ভাই কিছু তো ডিফারেন্ট থাকবে। আমার এগুলো হচ্ছে আপনারা হয়তো দেখলে মনে হতে পারে একরকম, কিন্তু যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর কোয়ালিটি বিলং করে। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। টোটাল ড্রেসটাই হচ্ছে যে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিপি ওয়ার্কের মধ্যে, সাথে জরি সুতার কাজ আছে, খুব সুন্দর। এবং অবশ্যই ড্রেসটা নেওয়ার জন্য ইনবক্স করবেন। আচ্ছা, আমি হাতাটা দেখাইনি, আমি এখনই হাতাটা দেখে দিব। হ্যাঁ, অবশ্যই খুব দ্রুত আর্লি ইনবক্স করতে হবে। এটা হচ্ছে এটার হাতার পোর্শনটা। হ্যাঁ, হাতার পোর্শন, এই যে এটা হচ্ছে লেস ওয়ার্কটা যেটা হচ্ছে আপনি হাতায় দিতে পারবেন। এটার সাথে সাথের যে এই যে প্যানেলগুলি, এই প্যানেলগুলো মানে যুক্ত করে দিলে হাতাটা পুরাই ফুল হাতা হয়ে যাবে। এটা সালোয়ার হচ্ছে এক কালারের পার্পল। আচ্ছা, আমার কোনটা অন্য আর এরপরে দেখাবো একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ড্রেসটা এর আগের লাইভে খুবই ভালোভাবে দেখানো হয়েছে, আজকে আবার দেখিয়ে দিব। এগুলির স্টক খুবই লিমিটেড। হ্যাঁ, যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এই যে পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এবং শিবলি ওয়ার্ক আছে। শিবলি ওয়ার্কটা একদম নিচ পর্যন্ত আছে। এই ড্রেসগুলো হচ্ছে যে খুবই কমফোর্টেবল। হ্যাঁ, যারা কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসগুলি নিয়ে নেবেন। আমার এখানে যে পেয়েছে প্রতিটা ড্রেস আমি কমফোর্টেবল না হলে আমি আনি না। আর যেগুলা যত মানে কমফোর্টেবল ড্রেস হবে সেগুলির কাপড় কিন্তু তত দামি কাপড় থাকে। আপনারা 500-600 অনেক অনেক হচ্ছে যে হয়, কিন্তু কাপড় ভালো না হলে আপনাদের দেখা যাবে কি কয়েকদিন পরে কালারগুলো নষ্ট হয়ে যাবে, ডিসকালার হয়ে যায়। কম তো অনেক রকমই আছে, কিন্তু আমার কাছে এটা খুব অবাক লাগে 1000-এর নিচে যে ড্রেসগুলি, এই ড্রেসগুলি আপনারা চিন্তা করে দেখবেন এখন যে মানে বাজেটের অবস্থা, সবকিছু কিভাবে এগুলা মেক করা সম্ভব। আবার কিছু আছে অনেক কম দামি ড্রেসগুলো 1000 বলে চালায় দেয়। এটা রং, এটা অবশ্যই রং। কারণ এথিকের দিক থেকে একটা ব্যাপার আছে। এই এথিকের কথা মানে বলতে যে এমন বললো, আমার একটা ফ্রেন্ড ও বলছিল যে তোমার এত এথিক্স বেশি, তুমি তো বিজনেসে যে এগুলা মেনটেন করতে পারবা না। আসলে সত্যি বলছে, কারণ সে তো আমার আগের থেকেই আছে, তো যার কারণে ওই হয়তো আমার থেকে ভালোই জানে, অবশ্যই জানে। আচ্ছা, এই হচ্ছে হাতটা। কিন্তু হ্যাঁ, আমি আসলে অতটা রুড আসলে কারোর সাথে হতে পারি না। আমার খুব বাজে লাগে যে চিৎকার করে মানুষের সাথে কথা বলা, বাজেভাবে কথা বলা, এগুলো আমি নিতে পারি না। এগুলো আমার কাছে খুব খারাপ লাগে।
আর একটা মানুষের তো একটা ওয়ে অফ লিভিং আছে। আমি আমার হচ্ছে যে আসলে একটা লেভেল থাকে সবার। কিছু কিছু মানুষ হয়তো ওই লেভেলটা ক্রস করতে পারে, কিছু কিছু মানুষ পারে না। তার কাছে হয়তো ওইটা খুব সিম্পল একটা ম্যাটার, যে মুহূর্তের মধ্যে একটা মানুষকে হচ্ছে যে ছোট করে বলতেছে, এটা তার কাছে হয়তো খুব ইজি লাগে, বিকজ দে ইউজ টু। আমি এই জিনিসটা পারি না। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ, ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, ড্রেসটার স্টুডেন্ট বাজেট ড্রেস, একদম স্টুডেন্ট বাজেট ড্রেস। এখন এই উইকে যারা শপিং করবেন তারা জিতবেন। আমার এখান থেকে যারাই শপিং করছেন 100% গ্যারান্টি আমার এখান থেকে নিয়ে আপনারা জিতবেন। কারণ হচ্ছে যে এত কমের মধ্যে এত সুন্দর ড্রেস, ট্রাস্ট মি, আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। সো হাতে নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে, কারণ এগুলা খুবই লিমিটেড স্টক, এগুলো আর আসবে না। আচ্ছা, যারা হচ্ছে মাইদা সেন্টারে ফাল্গুনে, মানে আমি যে ডেটটাতে স্টল দিচ্ছি ওই ডেটটাতে যারা নিতে চাচ্ছেন, অবশ্যই বেশ কয়েকটা স্টল খালি আছে। আচ্ছা, এটা পেইড না কিন্তু, হ্যাঁ, আমি পেইড প্রমোশন করি খুব কম, পেইড প্রমোশন করা হয় খুবই কম, এটা পেইড না। মাইদা সেন্টারে হচ্ছে যারা স্টল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে ইনবক্স করলে আমি ডিটেলস দিয়ে দিব। দিস ইজ দ্য টোটাল ড্রেস। ইনবক্সের জন্য স্ক্রিনশট নেবেন। অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, ভালোবাসার দিক থেকে হোক, যেখান থেকে হোক, যেভাবেই হোক, অবশ্যই এই ড্রেসগুলা ইনবক্স করে ফেলবেন। কারণ এই ড্রেসগুলো আসলেও আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ড্রেসটার কাপড়টা কত সুন্দর। আচ্ছা, এটা একটু দামি ড্রেস। হ্যাঁ, এটা একটু দামি বলতে এটা হচ্ছে আমার 2000 করে আনা। আমি আনা যে প্রাইসে সরি, যে প্রাইসে আমার আনা সব ওই প্রাইসে আমি ছেড়ে দিই। সো যারা যেই প্রাইসে আনবে ম্যাক্সিমাম পেজ আপনাদেরকে ওই প্রাইসে দিবে না, কারণ হচ্ছে যে তাদের একটা প্রফিট আছে না। আমার এখান থেকে যেহেতু পাচ্ছেন, অফার পাচ্ছেন, অফার নিয়ে নিবেন, এগুলো সব অফার প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে যে একটা পাকিস্তানি ড্রেস, হ্যাঁ, একটু শিমার আছে, হ্যাঁ, শিমারের ড্রেস। এটা পুরো ড্রেসটাই সরি, পুরো ড্রেসটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেটার মধ্যে গোটা পাতি আছে এবং হাতাটা অসম্ভব সুন্দর। এই যে হাতার কাছে লেসের ওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্ক, সিকোয়েন্সের সেলফ কাজগুলো সুন্দরভাবে ক্যামেরার কাছে আসতেছে। হ্যাঁ, যারা যারা এই ড্রেসগুলো দেখে চিন্তায় পড়ে যান যে কিভাবে নিব, অবশ্যই ইনবক্স করে ফেলবেন, অর হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন, না হলে আসলে বোঝা যায় না। কারণ অনেকে আছে অহেতুক ফোন দিয়ে বিরক্ত করে, তো যার কারণে আমার হচ্ছে যে প্রবলেম হয়ে যায়, দেখা যায় যে আসলে কে ফোন দিচ্ছে বা কেন ফোন দিচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। যার কারণে আপনারা স্ক্রিনশট নিয়ে হাই হ্যালো বাই না লিখে স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট স্ক্রিনশটটা ইনবক্স করলে আমি স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন। যদি আপনাদের দেখার কোনো প্রবলেম মনে হয় সরি, দেখার কোনো প্রবলেম মনে হয় অবশ্যই, আজকে আসলে ঠান্ডা পড়ছে, না হলে এই সময় আমি ড্রেস দেখা যায় আমার মানে গরমে মনে হয় যে আমার ইয়ে হয়ে যায়। যারা মনে করেন লাইভ জিনিসটা খুব ইজি, তাদেরকে বলবো, আপনারা কমেন্ট করছেন বা খারাপ বলছেন এদেরকে, আপনারা 1 মিনিট না হলেও আধা ঘন্টা 1 ঘন্টা লাইভ করেন। যখন আপনারা আপনাদের উপরে 10টা 15টা ড্রেস একবারে এট এ টাইমে পরে না,
তখন যে কিরকম খারাপ লাগে যখন আপনি মানে এটা ফেস করবেন, একমাত্র তখনই বুঝবেন। আচ্ছা, ড্রেসে চলে আসি। এই ড্রেসটা খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস। ড্রেসটা আপনার নিজের করে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। যদি দেখার প্রয়োজন হয় আমরা আবার আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে গলার ড্রেসটা। আর যদি হচ্ছে যে মনে করেন যে না আমি তো দেখে বুঝতে পারছি, তাহলে তো ফাইন, অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আদারওয়াইজ আপনারা যদি হচ্ছে যে স্ক্রিনশটে কোনো বোঝার সমস্যা থাকে যে বা যে হ্যাঁ আমাকে আরেকটু বুঝান বা বলেন, সেক্ষেত্রে আপনাদেরকে আবার এই লাইভটা দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে বুঝে নিবেন। এই ড্রেসগুলি অন্যান্য পেজগুলো 4000 টাকার নিচে বেচতে পারবে না। হ্যাঁ, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এগুলা হচ্ছে পাকিস্তানি ড্রেস। পাকিস্তানি ড্রেসগুলা কোনোভাবেই হচ্ছে যে 4000 টাকার নিচে সেল করা যায় না। সেই ড্রেসগুলো আমি আপনাদের জন্য আনতেছি এবং এনে আমার লস প্রাইসে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দামান পোর্শনটা। হ্যাঁ, টোটাল ড্রেসটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা, অসংখ্য সিকোয়েন্সের কাজ করা, যেটা এখন বোঝা যাচ্ছে যে টোটাল ড্রেসটার মধ্যে সিকোয়েন্সের কাজ, সেলফ এমব্রয়ডারি কাজ, এবং সালোয়ারটাও খুব সুন্দর। ওড়নাটা আমি আবার কাছে থেকে দেখায় দিচ্ছি। যারা যারা এখনো শপিং ডান করেন নাই, এই ড্রেসগুলি খুবই কম, 2200 টাকা দিয়ে এই ড্রেসগুলি এখন কল্পনা করা যায় না। আমার এখান থেকে ছাড়া আপনারা অন্য কোনো জায়গায় ফ্যাক্টরি চ্যালেঞ্জ দিতে পারবে না। কারণ আপনাকে কোয়ালিটি বুঝতে হবে, আপনাকে ফিনিশিং বুঝতে হবে। আপনি অন্য হচ্ছে যে জায়গা থেকে নিলে এই যে কাটওয়ার্ক গুলো আছে না, কাটওয়ার্ক গুলো ভালো মতো বসে না। এই যে পুরো ড্রেসটার মধ্যে এই যেভাবে ছিটা ছিটা কাজ, পুরো ওড়নাটার মধ্যে কাজ। আচ্ছা, যারা হচ্ছে যে পরে জয়েন করছেন আবার দেখতে চাইলে কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন আমার ড্রেসগুলি কেমন লাগছে, ভালো লাগছে না একটু ইমপ্রুভ করতে হবে, বা ইনবক্সে জানিয়ে দিবেন, তাহলে আমরা সেভাবে আসলে কাজ করব। এই যে এটা হচ্ছে যে সিকোয়েন্সটা বেশি কাছে চলে গেছে। এই যে প্রতিটা মেয়ের উচিত নিজেকে নিয়ে একটু চিন্তা করা। কারণ কি, আমরা সবসময় এই জিনিসটা মানে আমার বেসিক্যালি এই জিনিসটা আশা থাকে, হয়তো XYZ আমাকে ডক্টর কাছে নিয়ে যাবে, দেন আমি যাব ইয়ে, বাট ফেরি টেল লাইফ হয় না। টু বি অনেস্ট, ফেরি টেল লাইফ কখনো হবে না। অনেস্টলি দেখতে গেলে আপনার হচ্ছে যে আপনার নিজের কথা নিজে চিন্তা করতে হবে। আপনি শারীরিকভাবে কি অবস্থায় আছেন সেটা তো একমাত্র আপনিই ফিল করতে পারবেন, অন্য কেউ তো একটা ফিল করতে পারবে না, তাই না? এই জিনিসগুলো আমি আমার মাকে খুব বলতাম, কারণ মামনি কখনোই এই জিনিসগুলো নিয়ে কোনো কথা শুনতো না। বাট এখন নিজের বেলাও দেখা যায় যে আমি শুনি না, কিন্তু মানে দেখা যায় কি ডিলে হলে হয়তো এখন আপনি নর্মাল একটা ওষুধ খালেন, একটা মেডিসিন খালেন, ঠিক হয়ে গেলেন, বাট যদি এটা হচ্ছে যে বড় হয়ে যায় তখন কিন্তু আপনার অনেক প্রবলেম হবে। সো যখন মিনিমাম থাকে তখনই সলিউশন নিয়ে যাবেন। কে আপনাকে ভালোবাসলো, কে আপনাকে ভালোবেসে ডাক্তার পর্যন্ত নিয়ে গেল, এইটার জন্য অপেক্ষা করবেন না। কারণ কেউ আসে না, কেউ আসবে না, কেউ আপনাকে নিয়ে বদার করবে না। প্রতিটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, সে তার পার্সোনাল ওই জোন থেকে বের হতে পারে না। তো আপনার জন্য আপনি আশায় থাকবেন যে XYZ সেই জোন থেকে বের হয়ে আপনাকে ভালোবাসবে, এগুলা মানে ওই ফেরিটেল লাইফটা এখন আর নাই। এখন খুব বেশি হচ্ছে যে যন্ত্রতান্ত্রিক মানুষ, খুব বেশি হচ্ছে যে কথাগুলো সত্যি মনে না হলেও বা একটু হার্শ লাগলেও ট্রু। আচ্ছা, যারা যারা এই ড্রেসটা স্ক্রিনশট নিতে ভুলে গেছেন তারা এখন আবার স্ক্রিনশট নিতে পারেন।
স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন নাকি। আর এইবার পহেলা ফাল্গুনে কোথাও যাবেন না, অবশ্যই 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 মাইদা সেন্টারে চলে আসবেন। মাইদা সেন্টারে চলে আসবেন, সব সুন্দর সুন্দর ড্রেস এবং সব ইউনিক কালেকশন নিয়ে আমি ফারহানা রহমান প্রভা থাকছি মাইদা সেন্টারে। ওকে, সো আর দেরি কেন, চলে আসবেন মাইদা সেন্টারে, 50 নাম্বার প্যাভিলিয়ন, 12 ফ্লোর, 13, 14, 15-তে। অবশ্যই অবশ্যই চলে আসবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ।